চাবা গেছে আমার অনুরোধ রইল যে আমারও গোটা জেলার সুবিচার বিচারটা হইতাম, বাকি দুজন ধরা হইতো। আমি অভাবী মানুষ, আমার শুনলো 17 বছর মেরে নিয়ে তারা আল্লাহ ভদ্র করছে। কটামনিতে নাবালিকা ধর্ষণ কাণ্ডে পলাতক অভিযুক্তদের গ্রেফতারের আর্জি। নমস্কার, আপনারা দেখছেন নববার্তা টুডের সঙ্গে আছি আমি সুস্মিতা। কটামনি এলাকার এক নাবালিকা অপহরণ করে অন্যত্র নিয়ে গিয়ে বলপূর্বক গণধর্ষণ করার অভিযোগের মামলায় এক অভিযুক্ত ইতিমধ্যে পুলিশ অভিযানে ধরা পড়লেও অপর দুজন এখনো অধরা। এদের শীঘ্র পাকড়াও করে আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানিয়ে স্থানীয় পুলিশের দৃষ্টি আকর্ষণ করলে ধর্ষিতার পরিবারের লোকেরা। পাথারকান্দি থেকে মলয় কুমার দাসের রিপোর্ট। তারিখ কটা হইল? 15 তারিখ 12টার সময়, ফেব্রুয়ারির 15 তারিখ আমার বাড়িতে আইয়া আমার গরু আগুন ধরাইয়া 3 জন মানছে যে আমি গেছি আগুন নিবানি, আর আমার দরজার ইয়েটাকে আমার মেয়ে আসলো। 3 জন মানছে মুখ সাফা লাগাইয়া আর আমার মেয়েরে লিয়া গেলা গিয়া। আমি বাজে আগুন কিছু জি হলে জানলে বাড়াইয়া মেয়ার ভাই না বাদে বুঝে না। ও আমরা তো ভাই জিয়ত রইতে যে অন্য গাড়ি এখান, ও গাড়ি লিয়া গেছেন গিয়া। অন্তত 9 দিন গেছিল গিয়া, মেয়ের তো কোনো খবর পাই না। পরে আমি গিয়া থানার আশ্রয় নিলাম গিয়া। থানায় গিয়া চাপ দেওয়ায় ও গিয়া আমার মেয়েটা যেন কি ওই দিন বিকালে সন্ধ্যার সময় দেখি আমিও থানাত, আমার মেয়ে আইয়া আমার আমি ওসি স্যারও হইলাম, স্যার ও আমার মেয়ে আইছে। ও বাদে থানাত লিয়া গেছে, থানাত গেছে আমার মেয়ে। যাওয়ার পরে ও গিয়া জিজ্ঞাসা স্যার হয়েছে, ও আমার মেয়ে হইলে যে এলা সারা 3 জন মানছি আর নিয়া কোনো ফটো রাস্তা ছাড়িয়া আর গেছে গিয়া। আমি বিয়া আমি থানাতে গিয়া মাইছি। ও গিয়া জিজ্ঞাসা স্যার করিয়া ও মেয়েরে আমার লোকে দিছই, আর ও কেসগুলো লেখা হয়েছে। তবে কটামনি থানায় গিয়েও করিয়া বাজার সরা নিয়ে দিছই না। বাজারি সরা থানায় গিয়ে ওসি স্যারে লেখছেন, লেখিয়া এর বাদে তোমার আসামি এজন ধরা হয়েছে। আর 2 জন আসামি রয়েছেন আবো, নাজিম মেয়ে নিল নাজিম, মাধবপুর নাজিম আসামি রয়েছে, আর ইসারভারর নাজিম আসামি রয়েছে। এখন বুঝাই যে স্যার কোনো আসামি কোনো ইয়ে নাই, আর আমি অভাবী মানুষ। এখন আমি আপনারা ইয়ে সারা গেছে, আমি অনুরোধ জানাইলাম আমারও তার সুবিচার হাত পাইতাম। ধরা হয়েছে বাবুল রে, বাজে কাজ করছে, তারা 9 দিন রাখিতে হয়েছে। 3 জন মানছে বাজে কাজ করিয়া, আর বাজে কাজ করছে আর বাজে থানা ফেসার দেওয়ায় আর নিয়েও মাঝখানে তারা ছাড়িয়ে ফেলে গেল কিয়া। মেরে হুমকি দিছে, মেরে ও কথা কইছে যে যদি তোমার মুখে কোনটা শুনিলাই বা আমরা কোনো ইয়ে বারোই যাচ্ছে তোমার শেষ করে দিব, ওখান হুমকি দিয়া তারা ফেলাইয়া গেছে। এখন আমি আইনের দ্বারস্থ চাইয়া আমি সবার গেছে অনুরোধ যে আমার মেয়েটার জীবন দিয়েয়া, আর ডিসি এসপি সারা গেছে আমার অনুরোধ রইল। আমরা এমএলএ সব গেছে আমার অনুরোধ রইল যে আমার গোটা জেলার সুবিচার হয়, বিচারটা হইতাম, বাকি 2 জন ধরা হইতো। আমি অভাবী মানুষ, আমার শুনলো 17 বছর মেরে নিয়ে তারা আল্লাহ ভদ্র করছে। আমি সুবিচারটা চাই আর আপনারা সারার কাছে। আমার 15 তারিখ রাত্রে আমার ঘর 3 জন মানুষ ঢুকে আমার মুখে চাপা দিয়ে ঘর থেকে লইয়া গেছে। রাস্তাত গাড়ি একটা গাড়ি ধরি আমার সানপুর এক ঘরে লইয়া গেছে। লইয়া যাওয়ার পরে মাধবপুরের নাজিমুদ্দিন, ইসারপাড়ার নাজিমুদ্দিন আর কুয়ারির বাবুল সানপুরও বাড়িতে আমার রাখছেন 10 দিন। রাখার পরে বাড়িতে কি প্রেশার দিছেন থানা থেকে খবর পাইয়া আমারে লইয়া আইসেন। 24 তারিখ আনিয়া কটামনির বাজারে ছাড়িয়া দিয়া 3 জন, একজনে আনিয়া দিয়া গেছেন গিয়া।
পরে আমি নিরুপায় হইয়া খাওয়ারা জানাইলে আমারে কইয়া দিছে খাওয়ারে না জানাইবার লাগি তারার কথা জানাইলে আমার ক্ষতি করব। পরে আমি আমার থানাত আইছি, আইয়া আমার ঘরের সব পাইছি, আত্মীয় স্বজন পাইয়া আমার এক ঘর লইয়া আইসে। পরের দিন বাজারি চড়াত কেস দেওয়া হয়েছে। আমি নিরুপায় হইয়া আইনের আশ্রয় লইছি। আসামি ধরা হয়েছে, আরো 2 জন বাকি রয়েছেন। মেইন আসামি রয়েছে। আমি ওসি সাহেবের কাছে অনুরোধ করিয়া আসামি ধরার লাগে। মাধবপুরের নাজিমুদ্দিন আর ইসারপাড়ার নাজিমুদ্দিন ধরা হয়েছে না এখন আমি চাই আর আসামি ধরার লাগে অনুরোধ চাই আর আমার লাইফ চাই।